कि सपना देखो बड़े बड़े रास्ते खुद पे खुद बन जाएंगे। कि सपना देखो बड़े बड़े रास्ते खुद पे खुद बन जाएंगे। और डार्लिंग, तुम भी हमारे पीछे एक दिन भागेंगे जिस दिन हम फौजी बन जाएंगे। তো প্রিয় বন্ধু, দেখো আজকে টপিকটা বিশাল জবরদস্ত টপিক। দেখো হাজারো ছেলে মেয়ের একটা জিনিসের কমেন্ট, ঠিক আছে, যে দাদা ফেসবুকে এসএমএস করছে এবং কমেন্ট করছে ইউটিউবে, দাদা আজকে যে আপডেট মানে অ্যাকচুয়ালি বিএসএফ এর যে ফিজিক্যাল তোমাদের স্টার্ট হয়ে গেছে, জানো যে আজকে 26 তারিখ। তো তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে, ঠিক আছে, তোমাদের একটা জিনিস কনফিউজ, এবং তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা ফিজিক্যাল মানে ওই যে আরএফআইডি ঠিক আছে, আরএফআইডি ঠিক আছে, তোমাদের যে চিফ লাগিয়ে তোমাদের ফিজিক্যালটা হচ্ছে, তো কিরকম ছেলে পাস করছে না করছে, এবং তোমাদের একটা জিনিস দাদা এনএসকে সার্টিফিকেট কি এখন লাগছে নাকি পরে লাগবে, সে নিয়ে বিশাল একটা চিন্তিত তোমাদের, ঠিক আছে, কনফিউজ। তো পুরো ডাউট আমি ক্লিয়ার করে দেবো 2 মিনিটের মধ্যে, ধ্যান দিয়ে ভিডিওখান দেখো। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমাদের সর্বপ্রথম একটা জিনিস কি জানো, রানিং কিন্তু সব থেকে বেশি ছেলে ফেল করছে, ঠিক আছে। হাজারো ছেলে তোমার মানে রানিংই করেনি ভাই, 2 কিলোমিটার 1 কিলোমিটার ছুটছে, মানে মানে এলে যাচ্ছে থেকে যাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে বলছি যাদের টাইমিং পেয়ে যাচ্ছে, যে অনেক ছেলে দেখতে পাচ্ছে, ম্যাক্সিমাম ছেলের ফেব্রুয়ারিতে ফিজিক্যাল, ম্যাক্সিমাম ছেলের, মানে আমি যতদূর মানে আমার সঙ্গে যত ছেলের মানে কথা হয়েছে দেখলাম, ঠিক আছে, এসএমএস এ যাই কমেন্ট আমি করেছি অনেক ছেলে, তো বলছে দাদা আমার ফেব্রুয়ারিতে 12 তারিখে 10 তারিখে 15 তারিখে, ঠিক আছে, এরকম ভাবে আমাকে কিন্তু বলছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু ফেব্রুয়ারিতে আমি দেখতে পাচ্ছি। আমার মানে 99% ছেলে আমার সঙ্গে যারা জুড়ে আছে ফেব্রুয়ারিতে মাঠ। তোমাদেরকে বারবার বলছি ভাই, ভালো করে তোমরা প্র্যাকটিস করো, 5 কিলোমিটার রান তোমরা হালকাতে নিয়ে নাও, যে ভাই 5 কিলোমিটার মেরে দেওয়া 24 মিনিটে। ভাই এই ঠান্ডাতে রানিং অনেক কষ্ট ভাই, রানিং করা, ঠিক আছে, পা খুলবে না, পা তোমার জাম ধরে যাচ্ছে, বুঝলে তো। তার তোমাদেরকে বলছি টাইম পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস করে নাও, কেননা 5 কিলোমিটার টাইমিংটা যাই দেখ কেন, মানে তোমরা 5 কিলোমিটারই পৌঁছাতে পারবে না, ওটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তাই 5 কিলোমিটার তোমাকে পৌঁছার জন্য ডেলি 6 কিলোমিটার 7 কিলোমিটার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলছি যদি পাস করতে চাও তো ভাই প্র্যাকটিস করো, নাহলে কিন্তু ভাই ফেল করে যাও, বারবার বলছি, ঠিক আছে, ধ্যান দিয়ে শোনো। তো তোমাদেরকে মেন ব্যাপার হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট যে হচ্ছে, টেট টেস্ট হচ্ছে কি হয় না, সব কিছু নিয়ে আমি আলোচনা করে দেবো, অল টেটের ব্যাপারে, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখে নাও তোমাদের ওখানে যে মানে এমনিতে বিএসএফ এর ভাই ঝরঝরে ভাবে র্যালি করেছে, সেজন্য 2 মাস 2.5 মাস ধরে তোমাদের ফিজিক্যাল চলবে, একদম ফেব্রুয়ারি মার্চ অব্দি তোমাদের কিন্তু এই ফিজিক্যাল কিন্তু চলবে বিএসএফ এর, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, এই যে এখানে যতগুলো ছেলে ডাকছে প্রতিদিন, ঠিক আছে, আজকে থেকে স্টার্ট হয়েছে, তার মধ্যে কিন্তু 20% থেকে 30% ছেলে কিন্তু অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। অ্যাবসেন্ট থাকার কারণটা কি জানো, মানে মানে তোমার অ্যাবসেন্ট থাকার কারণটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটাই, অনেক ছেলে ধরো তোমার এসএসসি জিডি কনস্টেবলে ভালো স্কোর নিয়ে পাস করে আছে, ধরো আমার 20 নম্বর বেশি আছে, 15 নম্বর বেশি আছে, 30 নম্বর বেশি আছে, সেই সব ছেলে থরি কি যাবে টেটসম্যানে, কারণ আমার তো দেখছি যে আমার তো এদিকে হয়ে যাবে, এরকম অনেক ছেলে ভাই কিন্তু তোমার কি করছে মানে যাচ্ছে না, এবং অনেক ছেলে কি করছে জিডিতে পাস হয়েছে চাকরি হয়ে যাবে তবুও টেটসম্যানে এক কাপ মাঠ করতে যাচ্ছে। ওরা কি করছে দেখছি আমি দেখে আসি, আমার তো এমনিতেই হয়ে যাবে এদিকে, একবার দেখে আসি বলে তাও যাচ্ছে, সেই 2 কিলোমিটার 3 কিলোমিটার ছুটছে দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, এরকম অনেক ছেলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে এটাই, কারণ সে জিডির পর থেকে ওরা প্র্যাকটিস ম্যাকটিস করে নিয়ে যেতে হয়ে যাবে ভেবে। তারপরে নেক্সট অনেক জায়গায় তোমার কি হচ্ছে, ধরো অনেক ছেলে ডাব্লিউবি কনস্টেবল ধরো ভালো স্কোর আছে, ডাব্লিউবির জন্য রান করছে, অত মানে করছে না, বিএসএফ এ মাঠ করতে যাবো না বলে যায় না, এরকমও অনেক ছেলে আছে। যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভাই চাকরির দাম মানে নিজের এলাকাতে অনেক ছেলে চায় যে আমি নিজের এলাকাতে চাকরি করবো, কিন্তু ভাই যারা স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, তারা ভাই কোনো ডাব্লিউ ফাব্লিউ চলবে না, তাদের ফজ ফজ একটা মানে আলাদাই ঘামান্ড, ঠিক আছে। স্কুলের লাস্ট বেঞ্চের যারা ছাত্র না, তাদের সবসময় একটা ফজের একটা আলাদা একটা ঘামাট ভাই, ঠিক আছে। আমি জানি যে ভাই স্কুলের লাস্ট বেঞ্চ ছাত্ররা যদি ডাব্লিউপি এসআই দিয়ে দেয় না, আর যদি বলে যে ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট সার্ভিস তুমি যদি পেয়ে যাও তো ইন্ডিয়ান আর্মিতে যাবে, এরকম দাবদাবা ছেলে, ঠিক আছে, যারা স্কুলের লাস্ট বেঞ্চ ছাত্র, তারা এসআই ফাসাই বোঝে না, দাবদাবা বোঝে শুধু, ঠিক আছে। এইটুকু হচ্ছে ব্যাপার, ফজ একটা ফজ, ঠিক আছে, যেটাকে বলে। তো তোমাদের এন্ট্রি টাইমের ডকুমেন্টস ভাই বেশ কিছু লাগছে না, ডকুমেন্টস তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবা, ঠিক আছে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো এখন, অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, তার সঙ্গে সঙ্গে তোমার একটু যে কোনো একটা মানে মানে আইডি প্রুফ, ঠিক আছে, চাই তোমার আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, এফএর ড্রাইভার লাইসেন্স, তোমার যদি 3টে থাকে তো 3টে, 4টে থাকে 4টে, সবগুলো নিয়ে যাবে। কিন্তু যে কোনো একটা লাগবে, যেখানে তোমার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে যেন তোমার ম্যাচ খায় ভাই, না ম্যাচ খেলে কিন্তু ভাই তোমার ভালোভাবে যাচাই করবে, এটুকু বলে দিলাম। ওকে, ডাউট ক্লিয়ার। তোমরা অনেক জনে বলে দাদা আমার জন্ম সার্টিফিকেট আছে, আরে ভাই থাকলে নিয়ে চলে যাবা, এটা তোমাকে বারবার বলছো, ওকে। তো এখানে তোমাদের ডকুমেন্টসের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম যে আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে কি কি নিয়ে যাবে, অ্যাপ্লিকেশনের ফর্মটা, অ্যাডমিট কার্ডটা, এবং তোমাদের আইডি প্রুফ, ঠিক আছে, এবং তোমরা ফটো নিয়ে যাবে, ফটো লাগছে না তবুও যদি বাই চান্স লাই
ম্যাচ ম্যাচ যদি না খাই, তো যদি নিতে চাই তার জন্য 2-4 কপি ফটো আমার অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। আর তোমাদেরকে বারো বলছি যেন ডকুমেন্টস যেন ডেট অফ বার্থ যেন ঠিক থাকে। আর দেখা গেলো কারণের নাম হচ্ছে তোমার ধরো সাবির শেখ, দেখা গেলো অন্য জায়গাতে লেখা আছে সাবির ইসলাম, এরকম যেন টাইটেল যেন ভাই কারো ভুল না থাকে ভাই। এই একটা গালতির জন্য কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু জাজ করবে, ঠিক আছে, এটুকু বলে দিলাম। যার ভুল আছে তাকে বলছি দরকার পড়লে তুমি একটা এফিডেভিট করে নিয়ে যাবা কোর্ট থেকে, ঠিক আছে, কোর্ট এফিডেভিট করে নেবে একটা দরকার হয়। ওকে, বারবার বলছি। আর যেটা তো সঠিক আছে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভাই তোমার কিন্তু অনেক যাচাই হবে ভাই, বারবার বলছি, ঠিক আছে, ডকুমেন্টসে। এবার তোমাদের মেন ব্যাপার দাদা, রানিং এ কি পুরো টাইমিং দিচ্ছে, রানিং ভাই পুরো তোমাদের 24 মিনিট কিন্তু তোমাদের কিন্তু এখানে টাইমিং তোমরা পেয়ে যাচ্ছ। আর এফ আই ডি তোমাদের কিন্তু ভাই চিফ লাগিয়ে কিন্তু রানিং হচ্ছে, ঠিক আছে, সুন্দরভাবে ভাই, যে প্র্যাকটিস করবা সে পাস করবা, যে প্র্যাকটিস করবে না সে কিন্তু ফেল করবা, সিধা বাত, ঠিক আছে। আমার এখানে বলছে চিফ লাগিয়ে দিচ্ছে, এটাই বেস্ট করছে, কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার থাকবে না, একদম যে মেহনত করবে সে চাকরি পাবে ভাই, সিধা হিসাব আমার কাছে। ওকে, নেক্সট তোমাদের এবারে দাদা টেলার কবলার বারবার এদেরকে টেস্ট হবে, যেগুলোতে সার্টিফিকেট লাগছে না, এনএসকেএফ লেভেল 1 ফুড প্রোডাকশন এর কিচেনের উপরে যে সার্টিফিকেট, এটা তো শুধু ওয়াটার ক্যারিয়ার, উইটার এবং কুকের লাগছে। তো বাকি যেসব ট্রেডগুলো আছে কবলার, টেলার, বারবার, সুইপার, দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমাদের কবলার, টেলার, বারবার, সুইপার যেগুলো আছে সেগুলোতে কিন্তু তোমাদের টেট টেস্ট হবে। কখন হবে? ফিজিক্যালের পরে তোমাদের কিন্তু টেট টেস্ট নেবে। ওকে, ডাউট ক্লিয়ার, ঠিক আছে। বারবার বলছি তোমরা টেট টেস্ট অবশ্যই শিখে যাবে, যারা টেলার, কবলার, বারবার আছে না, সুইপারে আছো, অবশ্যই কিন্তু শিখে যাবে, চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক। ওকে, দুজনের এখানে টেট টেস্ট নেবে। ওকে, আর তোমাদের যারা কুকে অ্যাপ্লিকেশন করছো, সব থেকে ছেলে বেশি কুকে অ্যাপ্লিকেশন করছো, মেন ব্যাপার তোমাদের সার্টিফিকেট। দেখো তোমাদেরকে আমি বলছি, সার্টিফিকেট তোমাদের কিন্তু ডেটের আগের হতে হবে, নোটিফিকেশন সাফ সাফ লিখে দিয়েছে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেট ছিল 23 আগস্ট না কত সামথিং, আমার সঠিক মনে পড়ছে না, যে ডেট ছিল অফিসিয়ালি নোটিফিকেশনে, সেই নোটিফিকেশনের আগে কিন্তু 23 আগস্ট মনে হয় সামথিং, তো তার আগে কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশনে যে লেখা আছে, লেখার অনুযায়ী তোমাদের কিন্তু সার্টিফিকেট হতে হবে, নাহলে কিন্তু তোমরা ভাই এখন বের হবে না, কারণ এখন তোমার সার্টিফিকেট তো ভেরিফিকেশন করবে না। কেন ভাই, দেখো এখন তো লাখো ছেলে, মানে 2-4 লাখ ছেলে এখানে ফিট হয়ে থাকবে, 2-4 লাখ ছেলে ওরা কি থোড়ি ভেরিফিকেশন করবে এনএসকেএফ, ওদের খেতে কাম কাজ নেই 4 লাখ ছেলে এনএসকেএফ ভেরিফিকেশন করবে এখন, ওরা কখন করবে ভাই? তোমরা ভাবছো দাদা এখন যদি পাস হয়ে যায় পরে যা হবে হবে, ভাই পরের ভরসা করে না, কেননা লাখো ছেলে, মানে কি আর বলবো, হাজারো ছেলে ভাই বিএসএফ চাকরি থেকে মানে বের করে দিয়েছে, হাজারো ছেলেকে, ঠিক আছে, কারণ আমাদেরই কলেজে সব ছেলে মানে কোর্স করেছিল, তাদের অনেক পরিচিত বন্ধু থেকে বের করে দিয়েছে ভাই চাকরি থেকে, একদম হরিয়ানা, রাজস্থান বাড়ি, অনেক ছেলে ওয়েস্ট বেঙ্গলের ছেলেকে টাকা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেকেই, ঠিক আছে, এরকম খবর আছে। তোমাদেরকে বারবার বলছি, যেখানে তোমরা মানে সার্টিফিকেট করেছো বা মানে করবা, দেখে শুনে করবা, যেন সেখানে যেন জেনুইন হয় ভাই, নাহলে কিন্তু ভাই চাকরি থেকে ডিসমিস একদম গায়া, বুঝা যায়, তোমাদেরকে বলছি। আর তোমাদের এনএসকে সার্টিফিকেট এখন ভেরিফিকেশন হচ্ছে না, তোমাদের ভেরিফিকেশন যখন তোমরা ফিজিক্যাল পাস করে যাবা, তারপর ফিজিক্যাল তোমাদের মেন ব্যাপার ডকুমেন্টস তো বলে দিলাম, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টের পর তোমরা যদি ফিজিক্যাল টেস্ট পাস করো, তোমার যদি কবলার হয়, টেলার হয়, তারপর তোমার টেট টেস্ট হবে, তারপর তোমার কিন্তু হাইট, ওয়েট, চেস্ট কিন্তু মাপা হবে। ওকে, আর যাদের ধরো কুকের, ওয়াটার ক্যারিয়ার, তাদের কি হবে, তাদের ডকুমেন্টস চেকিং হবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যালের পর তোমাদের হাইট, ওয়েট, চেস্ট হয়ে যাবে, কিন্তু তোমাদের কোনো টেট টেস্ট হবে না, কেননা তোমাদের ফুড প্রোডাকশনের সার্টিফিকেট কিন্তু ওরা লিখছে। সেটা কখন ভেরিফিকেশন হবে? তখনই ভেরিফিকেশন হবে যখন তুমি এক্সাম কোয়ালিফাই করবে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ হতে, এখানে এক্সাম সিবিটি হবে নাকি ওই মার্কশিট হবে। আমার তো ভাই 99% চান্স, ঠিক আছে, 99% চান্স তোমাদের কিন্তু সিবিটি কিন্তু এক্সাম হবে, কম্পিউটার এক্সাম হবে, কনফার্ম কনফার্ম 99%, মানে 100% আমাকে লাগছে ভাই তোমাদের সিবিটি হবে, ঠিক আছে, লেখা থাকবে ওই মার্কশিট, কিন্তু ভাই সিবিটি তোমাদের এক্সাম হবে, দেখে নিও। ওকে, এটুকু তোমাদেরকে বলে দিলাম, সিবিটি তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। আমি যতদূর খবর নিয়েছি ওটাই সিদ্ধান্ত, তোমাদের সেন্টার মনে হয় দেখবে যত সম্ভব দুর্গাপুরে থাকবে, ঠিক আছে, যত সম্ভব দুর্গাপুরে থাকবে একটা সেন্টার। আর তোমাদের ধরে নাও টিসিএস দিতে পারে, ঠিক আছে, টিসিএস থাকবে একটা, এরকম 2-3টে সেন্টার আমি শুনলাম, ঠিক আছে, এরকম 2-3টে সেন্টার তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করাবে। ওকে, আর তোমাদের একটা জিনিস, এনএসকেএফ সার্টিফিকেট হাজারো ছেলের এই জিনিস কনফিউজ, দাদা আমি তো অ্যাপ্লিকেশন করে দিয়েছি, ঠিক আছে, এখন আমি সার্টিফিকেট কোথা থেকে করবো না করবো, ভাই যেখানে করবে দেখে শুনে করবে, এমনকি আমাদের কলেজে তোমরা মানে কোর্স করতে পারো, ঠিক আছে, কেননা তোমরা দেখতে পারো আমার ইউটিউবে অলরেডি 2টো ছেলের মানে ভিডিও দেওয়া আছে, যারা আমাদের কলেজ থেকে সার্টিফিকেট করতে তাদের ভেরিফিকেশন হয়ে গেছে, এবং অনেক ছেলে তাদের মানে ভিডিও আমরা ছাড়বো এবার, কেননা এখন তাদের ট্রেনিং চলছে। তোমরা ভাবছো দাদা ওই যে 2023 যারা ইয়ে হয়েছিল তাদের ট্রেনিং হয়ে গেছে, যারা 2023-এর ক্যান্ডিডেট তাদের ট্রেনিং এখন চলছে,
আর এখন তাদের লাস্ট ভেরিফিকেশন আবার চলছে। আমাদের এই 6 ডিসেম্বরে ভেরিফিকেশন ছিল আমাদের সেন্টার থেকে। তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম কোন কোন ব্যাটালিয়ন থেকে এসেছিল, তোমাদেরকে সেটাও আমি বলছি। একদম ভাই যা বলবো দাবদাবা, ঠিক আছে? কেন ভাই ভেরিফিকেশন ভাই দেখো এমন একটা জিনিস না, কিরকম সিস্টেম ভেরিফিকেশন হয় জানো? অনেকজনে ভাবছে দাদা আমি তো অনলাইনে কোর্স করে নিয়েছি। ভাই দেখো তোমাদেরকে আমি বলছি, তুমি অনলাইনে করো আর অফলাইনে করো, তুমি মেন ব্যাপার তুমি দেখবে যে সেই কলেজে চাকরি পেয়েছে কি পায়নি, ভেরিফিকেশন হচ্ছে কি হয়নি। ভেরিফিকেশন কিরকম সিস্টেম হয় জানো? ধরো তুমি যে স্কুলে মাধ্যমিক দিয়েছো, তোমার তো রেজাল্ট আছে অবশ্যই, সেই রেজাল্টে তোমার স্কুলের নাম থাকে, হ্যাঁ? তুমি যখন চাকরি পেয়ে যাবে তখন তোমার ধরো ওই যে স্কুলের নামখানা থাকবে সেই স্কুলে তোমার কিন্তু মাধ্যমিকের ভেরিফিকেশন কিন্তু পাঠাবে। পাঠাবে কি পাঠাবে না? হ্যাঁ অবশ্যই পাঠাবে ভাই, তুমি ঠিকই বলছো দাদা। তারপর দেখা গেলো তোমার স্কুলে বলছে যে এই ছেলেটা আমার স্কুলে পড়েনি, তোমাকে কি শুনবে আর বিএসএফ নাকি রিজেক্ট করে দেবে? ও তোমার যত লেখা থাক তোমাকে কিন্তু শুনবে না, কেননা স্কুল তোমার ভেরিফিকেশন চাই, স্কুল থেকে যেন তোমার ভেরিফিকেশন হতে হবে, ঠিক আছে? সেরকম হচ্ছে সার্টিফিকেট। এবার দেখা গেলো স্কুল থেকে তোমার সার্টিফিকেট ভেরিফিকেশন হচ্ছে না, ঠিক আছে? বলছে যে এই ছেলেটা আমাদের এখানে পড়েনি, ভাই তুমি চাকরি থেকে তখন তখন বের করে দেবে, ঠিক আছে? ডিসমিস তোমার চাকরি, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? আর চাকরি বাদ যাবে না তার সঙ্গে সঙ্গে তোমার একবারে কোর্ট একদম তোমার স্ট্যাম্প হয়ে যাবে, যেখানে তোমার জীবন চাকরিতে বসতে পারবে না, ফার্জ হয়ে ঢুকেছে বলে, ঠিক আছে? এইরকম ভাবে তোমাদের ভেরিফিকেশন কিভাবে হবে? সার্টিফিকেট ফুড প্রোডাকশনের এইরকম ভাবে ভেরিফিকেশন হবে। ধরো তুমি যেখান থেকে করছো, ঠিক আছে, যখন তুমি ভেরিফিকেশন পাঠাবে তখন সেই কলেজে ভেরিফিকেশন পাঠাবে যেখানে থেকে করছো তুমি, দেখবে যে এটা তোমার সঠিক কিংবা সঠিক না, সেই জায়গাতে ভেজবে যেখানে তুমি কোর্স করছো, সেখান থেকে যদি রিপ্লাই না যায়, ঠিক আছে? আর রিপ্লাই ভাই তারা দিতে পারবে যাদের লাইসেন্স আছে, এনএসডিসি লাইসেন্স এবং অথরিটি আছে, ঠিক আছে? যেমন আমাদের ভাই কলেজ হয়তো বলার কিছু দরকার নেই, যে আমাদের এখানে কোর্স করছে হাজারো ছেলে, তারা জানে, ঠিক আছে? এবং আমাদের এখানে ভেরিফিকেশন সব জানে যে কত ভেরিফিকেশন এসছে বিএসএফ এর, এই যে 2158 ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? আমাদের কোন কোন জায়গা থেকে ভেরিফিকেশন এসছে আমি তোমাদেরকে মোটামোটা কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন তোমাদের এসছে, আমাদের এসছে সর্বপ্রথম এসেছিল তোমাদেরকে আমি বলছি 52 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে, ঠিক আছে? তোমাদের সব ভেরিফিকেশন লেটারগুলো আমি দেখাতে পারছি না, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে? এবং তোমাদের আমাদের আরো ভেরিফিকেশন এসেছে যেটা তোমাদের 103 ব্যাটালিয়ন থেকে এসছে, সব ব্যাটালিয়ন নাম বলে দেবো, কোনো টেনশন নাই, কিন্তু বাকিগুলো দেখানো উচিত না, ঠিক আছে? আমি তোমাদের ফোনে দেখাচ্ছি, এগুলো সব ভেরিফিকেশন টেট সার্টিফিকেট ভেরিফিকেশন লেটার। তারপর তোমাদের 182 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে, 101 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে আমাদের এখানে ভেরিফিকেশন, ঠিক আছে? 103 থেকে এসছে, 22 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে ভেরিফিকেশন, ঠিক আছে? 101 থেকে তো বললাম, ঠিক আছে? এরকম ভাবে আরো সব আছে, ঠিক আছে? সবগুলো আমার কাছে ফটো খিচে নাই। তোমার দেখো ভেরিফিকেশন এরকম ভাবে হবে যখন তুমি ট্রেনিং সেন্টারে থাকবে, বা ধরো তুমি যেমন তোমার রেজাল্ট হয় মাধ্যমিকের, ঠিক আছে? কেননা তুমি ধরো মাধ্যমিকের যে বোর্ড থেকে মানে যে স্কুল থেকে পড়ছো, অবশ্যই দেখো আমি একটা জিনিস বাংলা ভাষায় বোঝাচ্ছি। আমি আমি দেখো যেমন স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, তুমি কিন্তু স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, সেইভাবে তোমাকে জ্ঞান দিয়ে বোঝাতে আমাকে। মানকে চলো তুমি আছো মানে তোমার বাবা আছে, আছে কি নাই? অবশ্যই আছে, হ্যাঁ দাদা আছে। দেখা গেল ওই রেজাল্ট যে স্কুল থেকে তুমি মাধ্যমিক দিয়েছো, ওই রেজাল্টের বাবা মা হচ্ছে তোমার স্কুল, সঠিক তো? হ্যাঁ। তাহলে ওই স্কুল থেকে যখন তোমার ওই বিএসএফ এর যখন ভেরিফিকেশন পাঠাবে, ওই যে স্কুলের যে নামটা থাকবে, ঠিক আছে, তোমার আধার কার্ডে তোমার বাবার নাম লেখা আছে, মানে তোমার তো বাবাকে তোমার বাবার নাম তো জেনে যাচ্ছে, হ্যাঁ এটা ওর বাবা, সঠিক কি সঠিক না? সেরকম কিন্তু তোমার ওখানে রেজাল্টে কিন্তু তোমার স্কুলের নাম থাকবে, সেই স্কুলে কিন্তু ভেরিফিকেশন পাঠাবে, ঠিক আছে? বা তুমি যে সার্টিফিকেট করছো সেই সার্টিফিকেট কিন্তু কলেজে ভেরিফিকেশন পাঠাবে, যে কলেজ থেকে যেখান থেকে করছো। দেখা গেলো সেখান থেকে কোনো ভেরিফিকেশন যাচ্ছে না, মানে ভেবে নেবে যে তার বাবা মা নেই। দেখা গেলো তোমার মাধ্যমিকের রেজাল্টটা স্কুলে ভেজেছে ভেরিফিকেশনের জন্য, তোমার দেখা গেলো স্কুল থেকে কোনো রিপোর্ট যাচ্ছে না, মানে তোমার দেখবে যে ছেলে আছে, রেজাল্টটা হিসাবে তো ছেলে হচ্ছে না, স্কুলটা হচ্ছে বাপ মা। তাহলে ভাই দেখা গেলো স্কুল থেকে ভেরিফিকেশন যাচ্ছে না, তো ভাববে যে মা বাপ নাই, তাহলে সার্টিফিকেট কোথা থেকে গেলো? তখন তুমি নিজে ফাঁসবে ভাই, চাকরি থেকে তোমার ডিসমিস তো করবে ভাই, তার সঙ্গে সঙ্গে তোমার আরো কিছু কারবাই হতে পারে, ঠিক আছে? এমনকি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি মানে এমন স্ট্যাম্প মেরে দেবে তুমি জীবনের মানে লাইনে যেতে পারবে না, এরকম সিস্টেম করে দিতে পারে, ঠিক আছে? তাই যেখানে করবে ভাই দেখে শুনে ভেরিফিকেশন তাগড়া হয়ে যায়, ভেরিফিকেশন নিয়ে কোনো যেন অসুবিধা না হয়। আমি বলছি না ভাই যে আমার কাছে করতে হবে সবাইকে, তুমি যেখানে ভালো ভাই দেখে শুনে করবে, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে স্পেশাল ব্যাপার। আর তোমরা যদি চাও যে আমার কলেজে ভেরিফিকেশন মানে আমাদের কলেজে করবো ফুড প্রোডাকশনের কোর্স, চাই বারবার কবলা টেলার, দেখো বারবার টেলার কাবলে এত তো ভাই টেট টেস্ট হবেই, যারা কুক আছো তোমরা করতে পারো, কুক ওয়াটার ক্যারিয়ার, ঠিক আছে? তো তোমরা যদি ভাবো যে আমি কোর্স করবো, তো এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা কোর্স করতে পারো,
83 48 77 93 92, ঠিক আছে? এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস নিয়ে তোমরা কোর্স করতে পারো। আমাদের ভাই এখন বর্তমানে ফিস আছে 3600 টাকা, ঠিক আছে? 3600 টাকা ফিস আছে। অ্যাডমিশনের সময় তোমার 1600 টাকা লাগে, আর বাকি 2000 টাকাটা তোমার কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় তখন আমরা নিই, ঠিক আছে? একদম সিধা সিধা বাত। তোমরা যদি কেউ চাও করতে তো করতে পারো আমাদের কাছে, গ্যারান্টি ভাই, পুরো গ্যারান্টি ভেরিফিকেশন নিয়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত সব ছেলে সব আমাদের কলেজ থেকে সব কোর্স করে, প্র্যাকটিক্যাল ক্লাস করে, আর আমরা ভাই ক্লাস করে তারপর সার্টিফিকেট প্রদান করি, ঠিক আছে সবাইকে। এইটুকু হচ্ছে স্পেশাল ব্যাপার, তোমাদেরকে সবকিছু ডিটেলস বলে দিলাম। খুব সুন্দর র্যালি হচ্ছে, বিএসএফরা খুব সুন্দর ঝাকাস ভাবে র্যালি করাচ্ছে, টেনশনের কোনো দরকার নেই। বেস্ট অফ লাক, সবাই পাস করে যাও, মেহনত করো। তোমাদের জয় হিন্দ, বন্দে মাতরম।